এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি, আর আজকে কিন্তু আমি তোমাদেরকে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছিলাম, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো চলো তোমরাও দেখতে থাকো যে এই চিকেন কাটলেটটা আমি কীভাবে বানালাম। যারা যারা এটা খেয়েছিল সবাই কিন্তু খুবই ভালো বলেছিল। কিন্তু আমি একটা বাটিতে জল দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি আলু সেদ্ধ হতে দেবো। তো আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে নেব কিন্তু আমরা মশলার মধ্যে সাদা তেল, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, চিনি লাগবে। আর আমরা কিন্তু গাজর আর রসুন আর আদাটাকে বেটে নেব। যে গাজর আর রসুন আর আদাটাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর কিন্তু লাগবে আমাদের একটু ধনেপাতা কুচি। প্রথমেই কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা বোনলেস চিকেন। তো তোমরা যখন বাজার থেকে চিকেন আনবে তো অবশ্যই কিন্তু বোনলেস আনবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আর নিয়ে দিচ্ছি চাট মশলা। তো আমি কিন্তু এখন অল্প করেই মশলাটা দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। তো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসটাকে কিন্তু সিমে রাখবো, আমরা সিমে রেখে কিন্তু এটা বানাবো। তো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে দেবে না, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না। তো আমরা এটা সিমে রেখেই এটাকে বানাবো। এই রেসিপিটা কিন্তু আমি আর আমার মা মিলেই কিন্তু দুজন মিলেই বানিয়েছিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এটাকে কিন্তু ভালো করে মিক্স করে এটাকে আমরা ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিটের পরে কিন্তু জলটা কিন্তু টেনে গেছে। তো এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু গাজরের যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, গাজরের যে বাটাটা আর কি, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এবার কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে কিন্তু আমরা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এই যে দেখে নাও, এই যে আমাদের কিন্তু এটা অনেকটাই হয়ে গেছে। এই যে 2 মিনিটের পরে কিন্তু আমরা আবার একটুখানি নুন দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু আমি অল্প করেই দিয়েছি, এবার আমি আবার পরে যে কিন্তু এখন আবার দিচ্ছি। এর মধ্যে আবার ওই চাট মশলা, মশলার গুঁড়ো, তারপরে এর মধ্যে অল্প একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এই যে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার যে মাংসটা আমরা যেটা আর কি রেডি করলাম, তো সেটার মধ্যে কিন্তু এবার আমি আলু যে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ধনেপাতা কুচি। এবার আমি কিন্তু দুটো ডিম নিয়েছি। এবার এই দুটো ডিমকে কিন্তু ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু এটাকেও আমরা ভালো করে মিক্স করে নেব। তো
এখানে কিন্তু আমি কেলগসের কর্নফ্লেক্স নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ব্রেড ক্রামও ইউজ করতে পারবে। তো এটাকে আমি প্রথমে হাত দিয়েই গুঁড়ো করছিলাম, তারপরে আমার মা বললো যে এটা মিক্সিতে দিয়ে দিই। তো তোমরা যখন এটাকে গুঁড়ো করবে একটুখানি দানা দানা থাকতে দেবে। আমি কিন্তু অনেকটাই গুঁড়ো করে নিয়েছিলাম, এতটা গুঁড়ো করবে না, একটুখানি দানা দানা যাতে থাকে। তো এবারে আমি কিন্তু এটাকে ভালো করে শেপ দেবো, ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ভালো করে যেরকম আর কি চিকেন কাটলেট হয় ওরকমভাবে শেপ করে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ওটার মধ্যে একবার ডিপ করে, তারপরে আমি যে কর্নফ্লেক্সের গুঁড়োটা করেছিলাম ওর মধ্যে আমি এটাকে ভালো করে কোট করে নিলাম। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে কোট করে নেওয়া সবকটাকে। তো এবার কিন্তু কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা যেই গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা যতক্ষণ না একটু গোল্ডেন আর ব্রাউন কালার যতক্ষণ না এটার মধ্যে হয় ততক্ষণ এটাকে কিন্তু ভাজতে হবে ভালো করে, নাহলে কিন্তু আমরা যে এগের কোটিংটা করেছিলাম ওটা কিন্তু তাহলে সেদ্ধ হবে না। দিনকে আমাদের বাড়িতে যারাই চিকেন কাটলেটটা খেয়েছিল সবাই কিন্তু খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল, আর এটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। আর এত সহজ পদ্ধতি যে এটা হয়ে যাবে, তোমরা যখন তখন ইজিলি এটাকে বানিয়ে নিতে পারবে। ইভিনিং স্ন্যাক্সে যদি তোমাদের একটু চিকেন কাটলেট খেতে ইচ্ছা এভাবে বানিয়ে একদিন খেও, দেখবে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো দেখো এই যে আমাদের কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসছে। তো এই যে আমাদের চিকেন কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করবো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। তো টাটা, বাই বাই, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।